যে 28-এর ভিতরে ইমাম মাহদী পৃথিবীতে আগমন করবেন। আগমন তো করে ফেলেছেন, আত্মপ্রকাশ করবেন 2000, জোরে বলেন 2000। আজকে আপনাদেরকে একটি হাদিস শোনাব। এই হাদিসটি আমি জানি না কেউ শুনিয়েছেন কিনা, আপনারা পেয়েছেন কিনা কারো থেকে আমি জানি না। একটি হাদিস আমি পেশ করব, সহিহ একটি হাদিস। এই হাদিস প্রমাণ করে ইমাম মাহদী 2028-এ চলে আসবেন। মানুষ মরতেছে হাসপাতালে, কত মানুষ মরতেছে ঘরের ভিতরে, কত মানুষ মরতেছে রাস্তাঘাটে। এই মৃত্যুর কোনো দাম নাই আল্লাহর কাছে, 1 পয়সাও দাম নাই। আল্লাহ বলেন দামি মরণ হলো ওই মরণ যে মরণটা আমার রাস্তায় হয়, যে জীবনটা আমার জন্য দেয়া হয়। এজন্য তিনি বলেন ইন্নাল্লাহা ইয়াশতারি মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জীবন যদি বের হয়ে যায়, তোমার নাম হয়ে যাবে লাশ। কি হয়ে যাবে? মুর্দার হয়ে যাবে তোমার নাম আর ব্যারিস্টার ফেরিস্টার কিছুই থাকবে না। তুমি যত বড় কিছুই হও, এমনকি প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, কত প্রাইম মিনিস্টার কবরে শুয়ে আছে, তার ব্যাপারে কেউ কথাও বলে না, তার ব্যাপারে কেউ ওয়াজও করে না, তার ব্যাপারে কেউ নাম উচ্চারণ করে না। কত প্রধানমন্ত্রী, কত প্রেসিডেন্ট কবরে শুয়ে আছে, কেউ জানেও না, কেউ। আর কত শত বছর আগে শহীদ হয়েছেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ, যুদ্ধ পরিচালনা করেছেন, কিন্তু তিনি বেডের উপরে শহীদ মরেছেন। আল্লাহ বলেন তোর মৃত্যুটাও আমি শহীদের মৃত্যু দিলাম। আল্লাহু আকবার। ওয়াজ করে মিজানের পাল্লায় যদি রাখা হয়, 1 ওয়াক্ত ফজরের নামাজ, 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কাছে মিজানের পাল্লায় ভারী কোন পাল্লাটা হবে? নামাজেরটা না ওয়াজেরটা? কেউ কেউ তো আসতে বললেন নামাজেরটা না ওয়াজেরটা? নামাজেরটা। এই জন্যে ফজরের নামাজ যারা পড়তে পারবেন তারা ওয়াজ শুনবেন, ফজরের নামাজ পড়তে পারবেন না তো বাড়িতে গিয়ে ঘুমায় থাকবেন। ওনার ঘুমটা আমার ওয়াজের চেয়ে বেশি মূল্যবান। যে সমস্ত প্রফেশনাল বক্তারা আধা ঘন্টা 1 ঘন্টা বক্তব্য রেখে 50,000 1 লাখ টাকা নিয়ে বেড়ায়, নিজেরাও নামাজ পড়ে না, মুসল্লিদেরকেও নামাজের কোনো খবর নাই, এরকম ওয়াজ আমরা করতে চাই না, এরকম ওয়াজ আমরা শুনতেও চাই না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আল্লাহ পাক হাজারো লাখো যুবকদের থেকে বাছাই করে কিছু যুবককে এখানে বসিয়েছেন, হাজারো লাখো আল্লাহর বান্দাদের থেকে বাছাই করে কিছু বান্দাদেরকে এখানে বসিয়ে দিয়েছেন। জান্নাতের বাগানটাকে সাজিয়ে রাখার জন্য আল্লাহ কিছু যুবকদেরকে মনোনীত করেছেন যে তুই যা তুই যা তুই যা, লিস্টি করেছেন। ওরাই একমাত্র আসতে পারবে জান্নাতের বাগানে যাদের লিস্টিক আল্লাহ করেন নাই। আপনি আমার কথা মূল্যায়ন এবং পরীক্ষা করার জন্য রাস্তায় গিয়ে দেখেন, ওরা খামাখা রাস্তায় ঘুরবে কিন্তু প্যান্ডেল পর্যন্ত আসতে পারবে না। এটা ইশারা কার? এই যে জবান বলতেছে, জবান কি আমি বলছি, আমি বলাইতেছি না তিনি বলাইতেছেন? কে বলাইতেছেন? যদি বলেন কে? মাইক চালাইতেছেন মাইকম্যান, মাইকম্যান না, মাইকম্যান মাইক চালাইতেছেন, ঠিক আছে। মাইকম্যানকে চালাইতেছেন কে? তো যেন মাইককেও আল্লাহ চালাইতেছেন। আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কে চালাইতেছেন? আল্লাহ। তাহলে আমরা শুকরিয়া আদায় করব কে? কার? যিনি আজকে আমাদেরকে এখানে ধরে নিয়ে আসলেন, তিনি কে? আল্লাহ। কষ্ট করে বসিয়ে রেখেছেন। যাওয়ার সময় দিবেন কি? যাওয়ার সময় একটা সনদ দিয়ে দিবেন যে এই কয়েক ঘন্টা এখানে বসে থাকার কারণে তোর জীবনের সবগুলো গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনুন, গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি মেসেজ আজকে আপনাদেরকে দিয়ে যাব। খুব আনন্দ উল্লাসে দিন রাতগুলো কাটাচ্ছি। পৃথিবী কিন্তু তার দিন এক এক করে পিছনে ফেলে সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে। আপনি কি খেয়াল করেছেন
কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1450 বছর আগে। আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ কোরআনে নাজিল করেছেন ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, কিয়ামত খুবই নিকটে। নিকট কি আজও শেষ হলো না? সেই নিকট কি আজও শেষ হলো না? কিয়ামত কি তাইলে আরো 1450 বছর পরে হবে? কোরআনকে জিজ্ঞাসা করছি, কোরআনকে আমি জিজ্ঞাসা করছি, আপনি এর জবাব দিতে পারবেন না, এই জবাব আপনার দেওয়ার সাধ্য নেই। আমি কোরআনকে জিজ্ঞাসা করি, ইয়া আইয়ুহাল কোরআন, কোরআন তোমাকে বলছি তুমি জবাব দাও। তুমি নাজিল হয়েছো মুহাম্মদুর রাসূলুল্লাহের উপরে আজ থেকে 1450 বছর পূর্বে। সেই কোরআনে আছে ইকতারাবাতিস সাআ, কিয়ামত একেবারে এসে গিয়েছে, কিয়ামত হয়ে গিয়েছে, যেন হয়ে গিয়েছে, কিন্তু আজও পর্যন্ত কিয়ামত হলো না। আমি আমার উম্মাদনার মধ্যে হাবুডুবু খাচ্ছি, মিথ্যা মরিচিকার পিছনে দৌড়াচ্ছি। আমি নামাজ বাদ দিয়ে, আমি আমার ইবাদত বাদ দিয়ে, কোরআনের তেলাওয়াত বাদ দিয়ে, জিকির বাদ দিয়ে আমি ফেসবুক আর ইউটিউবে পড়ে আছি। আমি মিথ্যার পিছনে দৌড়াচ্ছি, দাজ্জাল ও দাজ্জালিয়াতের পিছনে দৌড়াচ্ছি, তাগুতের পিছনে দৌড়াচ্ছি। আমি কি একটু ভেবেছি আমি কোন সময়ে, কোন সময়ের আবর্তনে ঘুরপাক খাচ্ছি, কোন সময়ের ভিতরে আছি? একটু কি চিন্তা করেছি? চিন্তা করার আমার ফুরসত নেই। শুনুন আমার যুবক বন্ধুরা, শুনুন কান খুলে, যেই সময় আমরা আছি এটাই হলো পৃথিবীর শেষ সময়। এরপরে আর পৃথিবী আমাদেরকে সময় দিবে না। এটাই পৃথিবীর শেষ সময়। পৃথিবীর শেষ সময় মানে আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, ইম্পর্টেন্ট একটি মেসেজ। যে সকল যুবক ভাইয়েরা সারাদিন দাজ্জালের এই ফিতনা নিয়ে পড়ে থাকেন, রাতে শোবার সময়ও ইউটিউব, দিনের বেলা কর্মক্ষেত্রে বসে বসেও ফেসবুক, আল্লাহর জিকির থেকে আপনাকে গাফেল করছে এই দাজ্জাল এবং দাজ্জালিয়াতের ফিতনা। আমি সে সকল যুবকদেরকে বলছি, নিজের মুডকে ফিরিয়ে দিন, নিজের চিন্তার চেতনাকে ফিরিয়ে দিন, নিজেকে একজন আদর্শিক সৈনিক হিসাবে গড়ে তুলুন। আপনার প্রয়োজন হবে এই কয়েক বছরের ভিতরেই আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্যে, আল্লাহর জন্য সংগ্রাম করার জন্যে, আল্লাহর একজন নবী, একজন পয়গাম্বরের পিছনে থেকে যুদ্ধ করার জন্যে আপনাকে ডাকা হবে, আপনারই প্রয়োজন হবে, আপনারই দাজ্জালের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে। আপনি যদি আজ ওদের পিছনে পিছনে দৌড়ান, ওদের আদর্শে আদর্শবান হন। কিছুদিন আগে বিশ্বকাপ খেলা গেল, বারবারই আমরা বলেছি এই খেলা হারাম 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 হারাম। বলা হয়েছে সৌদি খেলছে, আমরা বলছিলাম সৌদি দাজ্জালের প্রধান দোসর। বলা হয়েছে আরব বিশ্ব খেলছে, আমরা বলেছিলাম আরব বিশ্ব দাজ্জালের সহযোগী হবে। আপনি খুলুন নবীর হাদিস, আপনি কেন ধোঁকা খাচ্ছেন? আরব বিশ্বে খেলা হচ্ছে এজন্য এটা জায়েজ, সৌদি আরবেরা খেলোয়াড়েরা খেলছে এজন্য জায়েজ? নো, ওরাও হারাম করছে, ওরাও হারাম করছে। নবীজি একদিন খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে বললেন ইয়াউমুল খালাস, ইয়াউমুল খালাস, ইয়াউমুল খালাস। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়াউমুল খালাস মুক্তির দিন, আবার সে কি? বুঝতে পারলাম না। নবীজি বললেন শোনো, দাজ্জাল আত্মপ্রকাশ করে মদিনায় ঢোকার চেষ্টা করবে। উহুদ পাহাড়ের উপর দাঁড়িয়ে সে তার সঙ্গীদেরকে বলবে যে দেখো এই যে আহমদের সবুজ প্রাসাদ, মদিনাকে দেখিয়ে বলবে আপনি গিয়ে দেখুন মদিনা পুরাটা সাদা, সাদা প্রসাদ, পুরাটা সাদা সাদা হয়ে গেছে, কিছু বাকি নেই। এই যে পৃথিবীর শেষ হবে, কিছু বাকি নেই। আপনি মনে করছেন আরো কয়েক হাজার বছর বাঁচবেন, আরো কয়েকশো বছর বাঁচবেন? না, কিছু বাকি নেই। 70টা আলামতের মধ্য থেকে প্রায় সবগুলো হয়ে গেছে।
সবচেয়ে কিয়ামতের বড় প্রধান আলামত যেটা হযরত মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী, ওনার আত্মপ্রকাশ এবং ঈসা আলাইহিস সালামের আত্মপ্রকাশ। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন, আর ইমাম মাহদী উনি মদিনা থেকে বের হবেন। মদিনায় তার জন্ম, মদিনারই তিনি বাসিন্দা। আপনি কি নিজেকে গঠন করেছেন মাহদীর সৈনিক হিসাবে? আপনি তো দাজ্জালের সৈনিক হিসাবে নিজেকে সাজিয়ে তুলছেন। আপনি মেসির কাটিনে চুল রাখতেছেন। আজকে যুবকেরা দেখি মেসি আছে না, খেলোয়াড় মেসি, ওর মতো চুল রাখে। আরে নবীজির চুল রাখার 3টা সিস্টেম বলেছে, তুমি সেই 3 সিস্টেম গ্রহণ করো না, তুমি মেসির সিস্টেম গ্রহণ করেছো। তার মানে মনে রাখো, তুমি দাজ্জালের অনুসারী, দাজ্জালের অনুসারী, দাজ্জালের অনুসারী। দাজ্জালের অনুসরণ কোন মুসলমান করলে সে জান্নাতে যেতে পারবে না। দাজ্জালের ঠিকানা কোথায়? ভয় পাচ্ছেন বলতে? যারা মুখ বন্ধ করে রাখছেন, কিসের ভয় করছেন? চিৎকার মেরে বলেন, দাজ্জালের ঠিকানা কোথায়? বলে হুজুর দাজ্জাল যে কি সেটাই তো জানি না। এই রে মুসলমান, নবীজি বলেছেন সমস্ত নবীরা দাজ্জালের ব্যাপারে তাদের উম্মতদেরকে সতর্ক করেছেন। আমিও তোমাদেরকে সতর্ক করছি, দাজ্জালের ফিতনাটা হবে সবচেয়ে বড় ফিতনা পৃথিবীতে। এর চেয়ে বড় ফিতনা আজ হয় নাই, কোনোদিন হবে না। দাজ্জালের ফিতনা হবে সবচেয়ে বড় ফিতনা। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, ও ফি ইয়াদিহি আন-নারু, আর এক হাতে থাকবে জাহান্নাম। দাজ্জাল বলবে, আমাকে খোদা বলো, খোদা, আমাকে খোদা বলে স্বীকার করো। তো মর্দে মুমিন, মুজাহিদ, আল্লাহওয়ালা, নামাজি পাক্কা যুবক বলবে, তুমি কখনো খোদা হতে পারো না, তুমি তো দাজ্জাল। তখন সেটাকে ধরে জাহান্নামে পাঠাবে, ওই আগুনে ফেলবে। আসলে আগুন হয়ে যাবে জান্নাত। আরে এগুলা আমার কথা না, চটি বইয়ের কথা না, নবীজির জবানের কথা। আমরা আজকে মেসির অনুসরণ করছি, আমরা আজকে অমুক খেলোয়াড়ের অনুসরণ করছি। আমি যুবকদেরকে বলছি, প্যান্ট পরে তাও খেলোয়াড়ের প্যান্টের মতো প্যান্ট। সাকিব খান, সালমান খান, খানের অভাব নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর তোমার কোনো আদর্শের দরকার নাই না? হাসান হুসাইনের আদর্শের দরকার নাই। হুসাইনি হইতে পারো না, হাসানি হইতে পারো না, তুমি হইতেছো সালমান খানের অনুসারী। লজ্জা আসে এই সমকল যুবকদেরকে দেখলে, আর মনের মধ্যে চিন্তা আসে যে ওরাই হলো দাজ্জালের অনুসারী, ওরাই হলো দাজ্জালের অনুসারী। মুসলমানদের মধ্যে নবীজি বলছেন, তোমাদের মেয়েদেরকে, মহিলাদেরকে ঘরে তালা মেরে রাখতে পারবে না, ওরা দাজ্জালকে দেখার জন্য পাগল হয়ে যাবে। আর যেই দাজ্জালের সামনে গিয়ে দাঁড়াবে, সেই দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। দাজ্জালের বিরুদ্ধে যদি শোনেন যে দাজ্জাল আসছে, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের জীবনকে দিতে কে কে রাজি আছেন? হাত উঠান। রাজি আছেন তো? হ্যাঁ না কাপুরুষ আছেন কেউ? রাজি আছেন? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দাজ্জাল তো আর আগে আসবে না, আগে আসবে ইমাম মাহদী। কে আসবে? আমার যুবক ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়াশতারি মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের জীবনটা চান। মুমিনের জীবনটা আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। ক্রেতাকে? জোরে আওয়াজ দিয়ে বলেন, ক্রেতাকে? আল্লাহ বলেন, আমি ও মুমিন, ও যুবক, তোর জীবনের কত মূল্য রে, তোর জীবনের কত দাম। আমি তোর এই দামি জীবনটা রে ক্রয় করতে চাই। আমি তো লক্ষ লক্ষ টাকারে ক্রয় করতে চাই। বেচবি কিনা, বিক্রি করবি কিনা তোর জীবনটারে আমার রাস্তায়? ফ্রি দিতে বলি নাই,
আমার রাস্তায় জীবন দিয়ে দিবি, আমি তা বলি না। আমি বিনিময় নিয়ে তোর জীবনটা নিতে চাই, বিনিময় দিয়া তোর জীবনটা আমি গ্রহণ করতে চাই। জীবন বানাইছেন কে? কে বানাইছেন জীবন? মরণ বানাইছেন কে? খালাকাল হায়াতা ওয়াল মাউতা, কে বানাইছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ জীবন বানাইছেন, মরণ বানাইছেন, ওই আল্লাহ বলতেছেন আমি তোমার জীবনটাকে ক্রয় করতে চাই। কে কে বিক্রি করবা? বিক্রি করবা কে কে? বিনিময়ে রেখেছি আমি জান্নাত, বিনা হিসাবে জান্নাত। হাসরে কোনো হিসাব নিব না, তোমার কোনো হিসাবের কিতাব খুলব না। বিনা হিসাবে জান্নাত যদি ক্রয় করতে চাও, বিক্রি তোমার জীবনটাকে বিক্রি করে জান্নাত নিতে চাও, ক্রয় করব আমি আল্লাহ। কে কে রাজি আছো? হাত উঠাও। আল্লাহু আকবার। আরে আওয়াজ দেন না, আল্লাহু আকবার। নারে তাকবীর। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমরা আমাদের জীবনকে জান্নাতের বিনিময়ে বিক্রি করতে চাই। আল্লাহ আপনি কবুল করে নেন, জোরে বলে আমিন। আমার আল্লাহ আমাদের জীবনটাকে ক্রয় করতে চান জান্নাতের বিনিময়ে। কোন জিনিসের বিনিময়ে যদি কোনো জিনিস নেওয়া হয়, এটাকে বলা হয় বাই, ক্রয় বিক্রয়। আল্লাহ বলেন আমি ফ্রি নিতে চাই না। কত মানুষ মরতেছে হাসপাতালে, কত মানুষ মরতেছে ঘরের ভিতরে, কত মানুষ মরতেছে রাস্তাঘাটে। এই মৃত্যুর কোনো দাম নাই আল্লাহর কাছে, এক পয়সাও দাম নাই। আল্লাহ বলেন দামি মরণ হলো ওই মরণ যে মরণটা আমার রাস্তায়, যে মরণটা আমার রাস্তায় হয়, যে জীবনটা আমার জন্য দেয়া হয়। এজন্য তিনি বলেন ইন্নাল্লাহা ইয়াশতারি মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত দিব, জান্নাত, জান্নাত দিব। এই শর্তে কে জীবন দিবা আমার রাস্তায়? আল্লাহ বলতেছেন এই শর্তে কে মাল দিবা আমার রাস্তায়, টাকা দিবা আমাকে, আমি তারে জান্নাত দিব। আর জীবন বিলিয়ে দিবে আমাকে, আমি তাকেও জান্নাত দিব। জান্নাতের আশায় যুবকেরা, কে কে জান্নাতের আশায় জীবন দিতে রাজি আছো? ও যুবকেরা চলে আসো, আল্লাহর বাগানে এসে নাম লেখায় যাও, আল্লাহর জান্নাতে এসে নাম লেখায় যাও। এই জীবনের কোনো মূল্য নাই রে। এই জীবন যদি বের হয়ে যায়, তোমার নাম হয়ে যাবে লাশ। কি হয়ে যাবে? মুর্দার হয়ে যাবে তোমার নাম। তোমার নাম আর ব্যারিস্টার ফেরিস্টার কিছুই থাকবে না। তুমি যত বড় কিছু হও, এমনকি প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, কত প্রাইম মিনিস্টার কবরে শুয়ে আছে, তার ব্যাপারে কেউ কথাও বলে না, তার ব্যাপারে কেউ ওয়াজও করে না, তার ব্যাপারে কেউ নাম উচ্চারণ করে না। কত প্রধানমন্ত্রী, কত প্রেসিডেন্ট কবরে শুয়ে আছে, কেউ জানেও না, কেউ। আর কত শত বছর আগে শহীদ হয়েছেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ, যুদ্ধ পরিচালনা করেছেন, কিন্তু তিনি বেডের উপরে শহীদ মরেছেন। আল্লাহ বলেন তোর মৃত্যুটাও আমি শহীদের মৃত্যু দিলাম। আল্লাহু আকবার। শাহাদাতের তামান্না তোমার ভিতরে ছিল, যুদ্ধের ময়দানে জীবন দিতে পারো নাই, ঘরে বিছানার মধ্যে জীবন দিয়েছো, কিন্তু আমি আল্লাহ তোমার উপাধি দিয়েছি খালিদ সাইফুল্লাহ। খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি সবসময় কি করে? যুদ্ধ করে। জীবিত অবস্থায় তো যুদ্ধ করছেন, মরার সময় শহীদ হইতে পারেন, কিন্তু তারপরেও তিনি মুজাহিদ। তার নাম এখনো আমরা স্মরণ করি। এমনি জীবন দিয়ে দিল, জীবন দিয়ে দিলাম, জীবন শেষ হয়ে গেল, এর কোনো মূল্য নাই। ওই জীবনের মূল্য যে জীবনটা আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় দেওয়া হয়। আল্লাহর রাস্তায় জীবন দিতে তো আমরা রাজি আছি ইনশাআল্লাহ। সবচেয়ে বড় খেলাটা হবে যখন আল ইমাম আল মাহদি এই পৃথিবীতে আসবেন। প্রায় 50টা হাদিস আল্লামা শাওকানি 1255 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। নাইলুল আওতার একটা বিখ্যাত কিতাব, এই কিতাবের মুসান্নিফ আল্লামা ইমাম আশ-শাওকানি রাহিমাহুল্লাহ, উনি লিখেছেন যে প্রায় 50টি হাদিস মুতাওয়াতির, যে হাদিসগুলো মুতাওয়াতিরের সম্মান রাখে, মান রাখে। উলামায়ে কেরাম বুঝবেন মুতাওয়াতির হাদিস কি। এইরকম হাদিস দিয়ে প্রমাণিত ইমাম মাহদি আসবেন।
ইমাম মাহদির ব্যাপারে বর্তমান সময়ের যিনি মদিনা ইউনিভার্সিটির শাইখুল হাদিস মুহসিন আল আব্বাদ বৃদ্ধ হওয়ার কারণে অন্ধ হয়ে গেছেন। ওনার কাছে আমি অদম বুখারী এবং মুসলিম পড়েছি মদিনাতে, মদিনা শরীফে। উনি লিখেছেন যে প্রায় 36টি কিতাবের মধ্যে 26টি হাদিস সহিহ ইমাম মাহদি আসবে এই ব্যাপারে রয়েছে। এতগুলো হাদিস তো আমি আপনাদেরকে শেষ করতে পারবো না, কিন্তু আমরা ইমাম মাহদির যুগে আছি। ইমাম মাহদি এই এসে গেলেন 1 2 চলতেছে এখন কত 2000, এই জোরে বলেন, কথা বুঝতেছেন না আমার? 2000 কত চলতেছে? 23। তারপরে কত বলেন? তারপরে কত? তারপরে এই ভিতরে ইমাম মাহদি পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। ইমাম মাহদি আসলে আমার কি, আপনার কি, আমার কি, আপনার কি, কি হবে? আমাদের মৌলভীবাজারের যুবকদের কি হবে? কুলাউড়ার যুবকদের কি হবে? কি করতে হবে ইমাম মাহদি আসলে? এই ব্যাপারে নবীজি 1400 বছর আগে কোনো মেসেজ দিয়ে গেছেন কিনা আমি সেটাও আপনাকে বলবো। আমি 28 পর্যন্ত কেন বললাম? আমার থেকে আজ পর্যন্ত, আজ আমার থেকে নিয়ে গত হয়েছেন 20 বছর আগে যে সমস্ত মুহাদ্দিসিন কেরামের ক্লাসে আমরা বসেছি, দর্শে বসেছি, ওয়াজে বসেছি, তারা বলেছেন তখন বিজ্ঞানের যুগ ছিল না, তখন রিসার্চও এত ছিল না, নাসা বিজ্ঞানীরও এত প্রভাব ছিল না। তখন তারা বলেছেন যে 28-এর ভিতরে ইমাম মাহদি পৃথিবীতে আগমন করবেন। আগমন তো করে ফেলেছেন, আত্মপ্রকাশ করবেন। 2000, জোরে বলেন 2000। আজকে আপনাদেরকে একটি হাদিস শোনাবো। এই হাদিসটি আমি জানি না কেউ শুনিয়েছেন কিনা, আপনারা পেয়েছেন কিনা কারো থেকে আমি জানি না। একটি হাদিস আমি পেশ করব, সহিহ একটি হাদিস। এই হাদিস প্রমাণ করে ইমাম মাহদি 2028-এ চলে আসবেন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এর আগে আমি আপনাদেরকে বলছি ইমাম মাহদি আসলে আপনার আমার কি, তাই না? নবীজি বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলেছেন যদি শুনতে পাও ইমাম মাহদি আসছে তাহলে তুমি যেখানেই থাকো, যদি বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগুড়ি খেয়ে আসতে হয় তথাপিও মাহদির কাছে এসে তুমি বায়াত নিবে। মাহদির কাছে এসে কি করতে হবে? তার বায়াত নিয়ে তার হাতে জিহাদ করবে। কার বিরুদ্ধে জিহাদ করবে? শুধু দাজ্জালের বিরুদ্ধে না। শোনেন, কথাগুলো শোনেন, খালি টাইনা ওয়াজ করলে হবে না, টান ছাড়া ওয়াজ শোনেন, কিছু হাদিস শোনেন। এই হাদিস আপনারা শুনবেন না, আপনারা জানবেনও না। এই হাদিস বড় বড় মুহাদ্দিসিন কেরামের দর্শে বসলে শুনতে পারবেন, দর্শে তো বসবেনও না আপনারা। দেওবন্দে যখন পড়াশোনা করেছি, আপনাদের এখানকার যিনি আজকের এই মাদ্রাসার প্রিন্সিপাল প্রতিষ্ঠাতা মুফতি মুশাহিদ কাসেমি, আমার খুব প্রিয় ভাই, উনি দেওবন্দে পড়াশোনা করেছেন। আপনাদের এই এলাকার জন্য একজন বরকত, উনি রহমত। দোয়া করি আল্লাহ তাআলা তাকে আরো তারাক্কি দান করুন। 2001-এ দেওবন্দে পড়াশোনা করেছি। তখন এত ফিতনা ছিল না, একটা ফিতনা ছিল, সেটা হলো জাকির নায়েকের ফিতনা। জাকির নায়েককে অনেকে ভালোবাসেন।